নমস্কার দর্শক বন্ধু, আজকে ৩রা জানুয়ারি ২০২৫ শুক্রবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের চতুর্থী, রাত্রি 11:41:40 পর্যন্ত, তারপরে পঞ্চমী। নক্ষত্র ধনিষ্ঠা, রাত্রি 10:22:30 পর্যন্ত, তারপরে শতভিষা। সূর্যোদয় হবে 6:17:12, সূর্যাস্ত হবে 5:04:41। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10:20:01 থেকে 11:40:57 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 2:12:03 থেকে 2:55:12 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও করবেন না, তাতে আপনি অশুভ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6:21 থেকে 7:04 মধ্যে, সকাল 7:46 থেকে 9:54 মধ্যে, দুপুর 12:02 থেকে 2:11 মধ্যে, বিকাল 3:35 থেকে 5টার মধ্যে, সন্ধ্যা 5:54 থেকে 9:27 মধ্যে, মধ্যরাত্রি 12:07 থেকে 3:41 মধ্যে, নতুবা রাত্রি 4:36 থেকে 5:59 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে ভ্রমণের সুযোগ আপনাদের আসতে পারে। আপনি কর্মের সূত্রে কিংবা বাণিজ্যিক সূত্রে বা আপনাদের চাকরি বাকরির সূত্রে ভ্রমণ করতে পারেন। আজ যোগাযোগ আপনাদের আগের থেকে অনেকটা বৃদ্ধি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিংবা অন্য কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনাদের যোগাযোগটা আজকে সম্পূর্ণরূপে বৃদ্ধি পাবে। অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনারা পেছনে ফেলে প্রয়োজনীয় তথ্যগুলো যদি সংগ্রহ করার চেষ্টায় থাকেন, তাহলে অবশ্যই আপনি লাভবান হবেন। সবাইকে একত্রে রাখার বা সবাইকে নিয়ে একসঙ্গে কোনো কাজে অংশগ্রহণ করা আপনাদের প্রয়োজন রয়েছে, তাতে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। কোনো গুজবে আজকের দিনে কান দেবেন না। আপনারা যা কিছু দেখবেন বা যা কিছু শুনবেন, সমস্ত জিনিসটাকে ভালো করে যাচাই করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সামাজিক কাজের ক্ষেত্রে আজকে আপনি সক্রিয় হয়ে উঠতে পারেন। আজ রাজনীতিতে আপনার সাহস অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনি প্রতিরক্ষা দপ্তরে কিংবা সেনাবাহিনীতে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের কিন্তু ভালো কোনো সুযোগ এসে যেতে পারে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে কিংবা গবেষণার ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে পজিটিভ ফল পাবেন। আপনাদের কোনো এক্সপেরিমেন্ট আজকে সফল হওয়ার কারণে আপনাদের সম্মান বৃদ্ধি হতে পারে এবং আপনারা পুরস্কারও পেতে পারেন। আপনি লেখক বা লেখিকা যদি হয়ে থাকেন, আজকের দিনে আপনাদের জীবনে চরম উন্নতি ফিরে আসতে চলেছে। আপনার লেখা কোনো কিছু আজকে কোনো পত্রিকায় প্রকাশ পেতে পারে, যার কারণে আপনি খুব আনন্দ পেতে পারেন। অভিনয় জগতে আপনাদের সুনাম এবং অভিনয় করার দক্ষতা আজকে বৃদ্ধি পেতে পারে। আপনি গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকার দরুন আজকে লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা থেকে আয় ইনকাম করতে পারবেন। আজ পড়াশোনার ক্ষেত্রে আপনাকে সাময়িক নজর রাখতে হবে। পড়াশোনার ক্ষেত্রে কোনো রকমের অবহেলা আপনারা করতে যাবেন না। শুভ সংখ্যা 31, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাকে লক্ষ্য পূরণ করতে গেলে বা আপনি যে কাজে সাফল্য অর্জন করতে চাইছেন, তাহলে আপনাকে স্থির হতে হবে।
কোনো প্রকারে কোনো কিছুতে আপনারা বিচলিত হতে যাবেন না। আজ কাজকর্ম প্রাপ্তির পথে কোনো সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। উচ্চ পদের ব্যক্তিদের সঙ্গে আজকে সমন্বয় আপনাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। যদি আপনি সরকারি কিংবা বেসরকারি দপ্তরে কোনো চাকরি বাকরি করেন তাহলে এটা অবশ্যই খেয়ালে রাখবেন। আজ কোথাও যদি আপনারা সপরিবারে ভ্রমণ করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। ভ্রমণ আপনাদের জন্য খুব আনন্দদায়ক হবে। ভ্রমণে আপনারা আজকের দিনে নতুন কোনো অভিজ্ঞতাও উপলব্ধি করতে পারবেন। আজ আপনারা কোনো ব্যক্তিকে যদি কাজে নিযুক্ত করতে চাইছেন, অর্থাৎ আপনাদের ব্যবসা বাণিজ্যে কিংবা কোনো কর্মক্ষেত্রে যদি কোনো কর্মচারী নিযুক্ত করতে চাইছেন, সেই ব্যাপারে কিন্তু তার বিষয়ে ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করবেন। পেশাদারি ক্ষেত্রে আপনাদের আগের তুলনায় আরও সম্পর্ক ঘনীভূত হতে পারে। মহাজনদের সঙ্গে আপনাদের যোগাযোগ বৃদ্ধি হতে পারে। নতুন ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট গতি পেতে পারেন। আপনাদের বিক্রি পাটটা আজকের দিনে অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠানে যদি যোগদান নিতে চাইছেন আজকের দিনে নিতে পারেন, তবে সক্রিয়ভাবে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনাদের মান সম্মান বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনার পরিবারে কোনো বিবাহযোগ্য বা বিবাহযোগ্যার বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ হতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের কারণ হতে পারে। আপনারা কোনো কিছু বিষয়ে না জেনে সেই বিষয়ে কোনো কথাবার্তা আপনারা বলতে যাবেন না। নিজেদেরকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। অতীতে করা ভুল পুনরায় করবেন না। আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে অতীতের কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না, তাতে কিন্তু সমস্যা বা জটিলতা বেড়ে যেতে পারে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার ওপরে আসতে পারে, সেই বিষয়ে আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন। তাড়াহুড়ো কোনোভাবে করবেন না। আজ নতুন কোনো চাকরি বাকরির ইন্টারভিউতে আপনারা দুর্দান্ত ফল করতে পারবেন। শুভ সংখ্যা 56, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজকর্মের জায়গায় আজকে লক্ষ্য নজরটা ভালো করে রাখার চেষ্টা করবেন। চুরি হয়ে যাওয়ার বা টাকা পয়সা ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আপনারা ভ্রমণের সময় অত্যাধিক ক্যাশ আপনাদের কাছে রাখবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা সমস্যা তৈরি করাতে পারে। আজ কাছের মানুষদের কোনো প্রকারে অবহেলা করবেন না। তাদের সঙ্গে আপনারা যদি মিলেমিশে থাকেন অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আজ কোনো বিষয় নিয়ে আপনারা অত্যন্ত চিন্তায় থাকতে পারেন, সেই চিন্তা ভাবনাগুলোকে আপনাকে দূর করতে হবে। খেলাধুলার দিকে আপনার ঝোঁক আজকে বৃদ্ধি হতে পারে। আপনারা কোনো ব্যক্তিকে আজকের দিনে বেশি ভরসা করতে যাবেন না, বেশি ভরসা করাও আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। মোট কথা হচ্ছে আপনারা নিজেদের অভিজ্ঞতায় যদি থাকেন বা নিজেদের সিদ্ধান্তের ওপরে অটল থাকেন, তবে আপনি যে কোনো ঝড়ঝাপটাকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ সাফল্য কিন্তু আপনার নিজের দ্বারাই ঘটতে পারে। আপনি যে কাজ মনোযোগ লাগিয়ে করবেন সেই কাজ কিন্তু আপনাদের সফল হতে পারে। আজ চাকরি বাকরির জায়গায় আপনারা নতুন করে আপনার প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাবেন। ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা দুর্দান্ত পারফর্ম করতে পারবেন, যার কারণে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বা প্রমোশন প্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। নতুন চাকরি বাকরির খোঁজে যদি আপনি আছেন আজকের দিনটায় চেষ্টা করতে পারেন। আজ বাড়ির প্রবীণ বা বয়স্কদের হঠাৎ মাত্রে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, যেটার কারণে আপনি খানিকটা বিচলিত হয়ে পড়তে পারেন। আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা এবং লৌহ ইস্পাতের ব্যবসার সঙ্গে যদি জড়িয়ে থাকেন তাহলে আজকে আপনি ভালো পরিমাণে প্রফিট পাবেন। ছোটোখাটো ব্যবসায়ী এবং খুচরা পাইকারি ব্যবসায়ীদের আজকে কিঞ্চিতের থেকে একটু বেশি লাভ থাকতে পারে। আপনারা বেশি লোভ লালসায় আজকে পড়তে যাবেন না। লোভ লালসা থেকে সম্পূর্ণ মুক্ত থাকুন। নেশা ভাঙের আসক্তি আপনার যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনাদের বারে বারে বলছি কুসঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু আপনি
ভবিষ্যতে বড় বা জটিল একটা সমস্যার মধ্যে পড়তে পারেন, যেখান থেকে বেরোনো আপনাদের জন্য মুশকিল হতে পারে। শুভ সংখ্যা 43, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনৈতিক বিষয়ে আজকের দিনে আপনার দক্ষতা এবং যোগ্যতা প্রশংসনীয় হতে পারে। জীবনযাত্রার গতিপথ আপনি আজকে পরিবর্তন করতে পারেন। দ্রুততার সঙ্গে উন্নতি যদি আপনি করতে চান তাহলে প্রথমে আপনাকে ধৈর্যপূর্ণ হতে হবে। যে সমস্ত দিকে আপনি বারবার বিফল হচ্ছেন সেই সমস্ত দিকে আরও জোর দেওয়ার চেষ্টা করুন, তবে গিয়ে আপনি সেই জিনিসগুলোকে আয়ত্তে আনতে পারবেন। গুপ্ত শত্রু থেকে সাবধান থাকুন, আপনার পেছনে আজকে কিন্তু গুপ্ত শত্রু লেগে থাকতে পারে। আপনার উন্নতি দেখে পাড়া প্রতিবেশীরা ঈর্ষান্বিত হয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে বা আপনাকে এমন কোনো প্যাঁচে ফেলার চেষ্টা করতে পারে যেখান থেকে বেরোনো আপনার জন্য কঠিন হতে পারে। আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে একটা জিনিস খেয়ালে রাখবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমদানি কম করে রপ্তানি যদি আপনারা উচ্চ দামে করতে পারেন বা একটু নিয়ন্ত্রণ করে করতে পারেন তাহলে আজকে প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। যে কোনো কাজকর্ম শুরু করার জন্য আপনি যদি প্রস্তুত আছেন তাহলে আজকের দিনটায় আপনি সেই সমস্ত কাজের দিকে এগিয়ে যেতে পারেন। কোনো শুভ কাজ করার থাকলে আজকের দিনে আপনারা সকাল 7:46 থেকে 9:54 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনার জন্য অনুকূল সময় বা পজিটিভ সময়। আজ কারুকে আপনার মনের কথা খুলে বলতে যাবেন না বা নিজের কোনো সমস্যা নিয়ে কারুর সঙ্গে আলোচনা করবেন না, সেটা আপনার জন্য কিন্তু বড় একটা ক্ষতিকারক দিক তৈরি করিয়ে দিতে পারে বা দিক তৈরি হতে পারে। লোকসানে যদি আপনারা না পড়তে চান তাহলে জুয়া, ফাটকা বাজি কিংবা অন্য কোনো জায়গায় টাকা পয়সা বিনিয়োগগুলো বন্ধ রাখুন। আজকের দিনে প্রভাবশালী কোনো ব্যক্তির কারণে আপনার জীবনে খানিকটা উন্নতি ফিরে আসতে পারে এবং তাদের সহযোগিতায় আপনার কোনো কর্ম বা কাজবাজ প্রাপ্তি ঘটতে পারে। বাড়ির প্রবীণ বা বয়স্কদের কথায় আপনারা কোনো প্রকারে ক্রুদ্ধ হতে যাবেন না। তাদের কথাগুলোকে যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন তবে আপনার কাজেই লাগতে পারে সেই কথাগুলো। আপনি পরক্ষণে বুঝতে পারবেন যে তাদের কথাগুলো আপনার জন্য কত দামি ছিল। কুসংস্কারের মধ্যে যদি আপনি ভুগছেন, কোনো ভুলভাল সিদ্ধান্ত কুসংস্কারের শিকার হয়ে নিচ্ছেন তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নিজের মনকে নিয়ন্ত্রণ করুন। শুভ সংখ্যা 34, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। যদি আপনারা কাউকে টাকা পয়সা ধার দিতে চাইছেন কাগজে কলমে লিখিতভাবে দেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন বোধে একটা দুটো সাক্ষী আপনারা রাখবেন। উল্টো পাল্টা দিকে অর্থ খরচের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকে পরিবার পরিস্থিতির কারণে আপনার কিন্তু খরচাপাতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হতে পারে। আপনি কোনো বাড়ি ঘরের নির্মাণ কাজ কিংবা কোনো ব্যবসাপাতি যদি আপনারা স্থাপন করতে চাইছেন সেই ব্যাপারে আজকে পদক্ষেপ নিতে পারেন। আজ সকাল 6:21 থেকে 7:04 মধ্যে করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা আজকের দিনে সপরিবারে মিলে কোথাও যদি ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে স্বল্প দূরত্বের করতে পারেন। কাছাকাছি ভ্রমণ করলে আপনারা অনেক দিক থেকে সেফ থাকবেন। প্রথমত আপনারা আর্থিক দিক থেকে সেফ থাকবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের শারীরিক অবস্থাটা যদি জটিল থাকে সেই বিষয়ে আপনারা উপকারী ফল পেতে পারেন। আজ উল্লেখযোগ্য কোনো সাফল্য আপনার জীবনকে ঘিরে ধরতে পারে। আপনি অপ্রত্যাশিত আজকে লাভ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য বা কোনো কর্মক্ষেত্র থেকে চাকুরির ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিছু আয় উপার্জনের পথ প্রশস্ত হয়ে যেতে পারে। জমি বাড়ি কেনাকাটি করতে চাইলে আজকের দিনে কাগজপত্রগুলো ভালো করে যাচাই করে কেনার চেষ্টা করবেন। আপনারা গাড়ি ঘোড়া কিন্তু আজকের দিনে কিনতে যাবেন না। আজকে গাড়ি ঘোড়া
কেনাকাটির জন্য দিনটি কিন্তু শুভ নয়। আপনি নেশা ভাঙের আসক্তি থেকে বেরোনোর চেষ্টা করবেন। যদি আপনি এই আসক্তিতে ক্রমশ এগিয়ে যাচ্ছেন, আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোল করুন। আপনার স্ত্রী পুত্রের সঙ্গে আজকে সাময়িক কারণবশত ঝগড়া তর্ক হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক আপনাদের জন্য আজকে মাথা ব্যথার কারণ হতে পারে। এমন কোনো পরিস্থিতি বা পর্যায়ে আপনি পড়তে পারেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি দুর্বল হয়ে পড়তে পারেন। তাই আপনাদের একটা জিনিসে উপদেশ দেব, আজকের দিনে যদি একটু বুদ্ধি করে আপনারা সময় নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। মাথাটাকে স্থির রাখুন, বিচলিত করবেন না। শুভ সংখ্যা 85, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি ফিরে আসতে পারে। চাকরির স্থান যদি আপনি পরিবর্তন করবেন ভাবছেন, সেই ব্যাপারে আজকে ভালো সুযোগ পাবেন। আপনি যদি প্রতিভাবান হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের কাজবাজের অভাব ঘটবে না। এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি আলাপ করার সুযোগ পেতে পারেন, যার কারণে আপনার ভবিষ্যৎ জীবনে উন্নতি লেগে থাকতে পারে। নিজের লক্ষ্য থেকে কোনো প্রকারে বিচ্যুত হতে যাবেন না, নিজের লক্ষ্যে অটল থাকার চেষ্টা করুন। আপনার জীবনে যদি ইতিবাচক ফল প্রাপ্তি করতে চান বা চাইছেন, আজকের দিনে আপনাকে সমস্ত বিষয়গুলোকে বুঝে চলার চেষ্টা করতে হবে। উল্টো পাল্টা কোনো সিদ্ধান্ত আজকের দিনে গ্রহণ না করাটাই আপনাদের জন্য ভালো হবে। আপনি সেনাবাহিনীতে, প্রশাসনিক দায়িত্বে কিংবা কোনো সামরিক বিভাগে, প্রতিরক্ষা বিভাগে যদি জড়িয়ে থাকেন, আজকের দিনে আপনাদের উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। আজ পিতামাতার কথাকে মান্যতা দিয়ে চলার চেষ্টা করুন, তাতে আপনি উপকারী ফল পাবেন বা লাভবান হতে পারবেন। যদি ব্যবসা বাণিজ্যে বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে চাইছেন বা লাভ করতে চাইছেন, তাহলে ব্যবসা বাণিজ্যের জায়গায় নিজে উপস্থিত থাকুন এবং ব্যবসা বাণিজ্যের সমস্ত কর্মগুলোকে নিজে পরিচালনা করুন। দেখবেন আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। আজ অর্থ আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে আসতে পারে। আপনাদের আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে যে কোনো ক্ষেত্র থেকে আপনাদের আকস্মিকভাবে আজকে ধন বৃদ্ধি হতে পারে। আপনি পুরনো কোনো মামলা মোকদ্দমায় যদি জড়িয়ে আছেন, সেই মামলা মোকদ্দমা থেকে আজকে আপনি সম্পূর্ণ মুক্ত হতে পারবেন। আপনার রাজনৈতিক কর্মকাণ্ডে আজকে আপনি বিশেষ প্রতিভা প্রদর্শন করতে পারবেন। আপনার পৈতৃক সম্পত্তির ভাগ আজকে আপনি পেয়ে যেতে পারেন। আজ কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ আপনারা অবশ্যই করতে পারেন, তবে নিজের স্বাস্থ্যের দিকটা একটু খেয়ালে রাখবেন। বন্ধু বান্ধব থেকে একটু দূরত্ব বজায় করবেন। শুভ সংখ্যা 86, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বেশি ঝোঁক নিতে পারেন। আপনাদের আজ গুপ্ত কোনো কাজ উদ্ধার হতে পারে। আপনি জীবন সঙ্গীকে নিয়ে ডেটিংয়ের যদি পরিকল্পনা করছেন, তাতে আপনি অবশ্যই সফল হতে পারবেন। বুদ্ধিবল কোনো সময় আপনারা হ্রাস হতে দেবেন না। বুদ্ধিবলকে যদি আপনারা সমস্ত কাজে বা যে কোনো বিষয়ে কাজে লাগাতে পারেন, তবে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আজ জীবনযাত্রার গতিপথে নতুন কোনো পথ আপনি বেছে নিতে পারেন, যেটার কারণে আপনারা দ্রুত উন্নতি সাধন করতে পারবেন। আপনি মানসিক দিক থেকে যদি সম্পূর্ণ প্রস্তুত থাকেন, তাহলে যে কোনো কাজ যদি আপনাদের কাছে কঠিন থাকে, সেটা সহজ হয়ে যেতে পারে। আজ বিশেষত আপনারা গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহারের সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে বেশি ক্যাশ নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করবেন না বা যাতায়াত করবেন না, তাতে কিন্তু আপনাদের অতর্কিত অ্যাটাক হওয়ার সম্ভাবনা কিংবা
আপনাদের টাকা পয়সা ছিনতাই হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। আপনাদের আবারও বলে দিচ্ছি, অত্যাধিক ক্যাশ নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করবেন না, তাতে কিন্তু আপনাদের সমস্যা জটিল হতে পারে। আপনারা কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে ধন্য মনে করতে পারেন। আধ্যাত্মিক বিষয় আপনার মন টানতে পারে। আপনি যে কোনো বিষয় আজকে খুব সহজে বুঝে ফেলতে পারেন। আজ প্রেম সঙ্গী কিংবা আপনার জীবন সঙ্গীকে নিয়ে আপনি গর্ব অনুভব করতে পারেন। তাদের কারণে আপনি কোনো বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে আপনি সেই ব্যাপারে এগোতে পারেন। সকলকে সঙ্গে নিয়ে বা সকলের সঙ্গে মিলেমিশে থাকার আনন্দটা কি, সেটা আপনি আজকের দিনে উপভোগ করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে চাকুরিজীবীদের আজকের দিনটায় মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে। কোনো কারণবশত আপনারা মানসিকভাবে উত্তেজিত হয়ে পড়তে পারেন। নিজের সর্বনাশ বা নিজের ক্ষতি যদি না চান, তাহলে আপনাকে নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে আজকের দিনটায়। শুভ সংখ্যা 55, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনারা কোনো জায়গায় ভ্রমণ করতে চাইলে ভ্রমণটা বাতিল রাখার চেষ্টা করবেন। আজকে ব্যবসা বাণিজ্যের জায়গায় আর্থিক অনটন খানিকটা আসতে পারে আপনাদের ভুলের কারণে। তাই আপনারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা একটু বুঝে চলার চেষ্টা করবেন। প্রয়োজনীয় কাজগুলো আগে শেষ করুন, অপ্রয়োজনীয় কাজের দিকে বেশি ঝোঁক নিতে যাবেন না। স্বাস্থ্যের দিকটায় আপনাকে একটু নজর আজকে রাখতে হবে। আপনারা শ্বাসকষ্টের সমস্যায় কিংবা উচ্চ রক্তচাপের সমস্যায় আজকে ভুগতে পারেন। হঠাৎ মাত্রে আপনার মেজাজ খিটখিটে হয়ে উঠতে পারে। তাই আপনারা নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। আপনারা স্বাস্থ্যের দিকটা নজর রাখুন যদি আপনারা সুস্থ জীবনযাপন করতে চান। ব্যবসা বাণিজ্যে আজকে বেশি লোভ লালসায় আপনারা পড়তে যাবেন না। বিক্রিপাটটা বেশি করব, লাভ বেশি পরিমাণে করে নিব, এই রকম চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে। এটাকে একটু দমানোর চেষ্টা করুন। পরিকল্পনাগতভাবে যে কোনো কাজ করুন, পরিকল্পনার বাইরে কোনো কাজকর্ম আপনারা করবেন না। পরিবারে আজকে সন্তান সন্ততি কিংবা আপনার স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থাকবে। কোনো মানুষের দ্বারা আপনারা দ্রুত প্রভাবিত হয়ে পড়তে পারেন, সেটাও আপনার ক্ষতির কারণ হতে পারে। আজকের দিনে নিজেকে সমস্ত দিক থেকে সচেতন রাখতে হবে। নিজেকে সমস্ত বিষয়গুলোকে বুঝে চলার চেষ্টা করতে হবে। বুদ্ধিবল এবং আপনার অভ্যন্তরে আধ্যাত্মিক বলটাকে কাজে লাগান, তবে গিয়ে আপনি সঠিক পথটা নির্বাচন করতে পারবেন। আজ টাকা পয়সা নয় ছয় করবেন না। নিজের অর্থের দিকটা বা বাজেটের দিকটা আগে বুঝুন, তারপরে খরচাপাতি করুন। অহংকার জিনিস আপনার মনের মধ্য থেকে দূর করার চেষ্টা করতে হবে। অহংকার প্রবৃত্তি একবার মনের মধ্যে বাস করলে আপনি ধীরে ধীরে ধ্বংসের দিকে যেতে পারেন। তাই এই জিনিসগুলো আপনারা কন্ট্রোল করুন। শুভ সংখ্যা 64, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। যে কোনো কর্মক্ষেত্রে আজকের দিনে আপনার সুনাম বাড়তে পারে। যে কাজগুলোতে আপনি পিছিয়ে ছিলেন সেই কাজগুলো আজকে তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারবেন। ব্যবসাপাতি কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আপনারা আপনার মন বাঞ্ছিত ফল পেতে পারেন। লাভ আয় ইনকাম বেড়ে উঠতে পারে। তবে একটা জিনিস আপনার মাথার মধ্যে কিন্তু কাজ করতে পারে, আপনার ব্যবসা বা যে কোনো কর্মক্ষেত্রে টাকা পয়সাগুলো আপনি অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে ফেলতে পারেন। এই প্রবণতাটাকে যদি আপনারা না নিয়ন্ত্রণ করেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার জায়গায় যেমনটা ক্ষতি হবে, আপনার ব্যক্তিগত জীবনেও একটা বড় ক্ষতির সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। তাই নিজেরা
নিজেদের ভালো মন্দ বিচার বিশ্লেষণ আগে করুন, তারপরে সিদ্ধান্ত নিন কি করবেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি আপনারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, আজকের দিনে সমস্ত বিষয়ে পদক্ষেপগুলো আপনারা খুব শীঘ্র নেওয়ার চেষ্টা করবেন। আজ কোনো দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি হতে পারে, তার সাহায্য সহযোগিতায় আপনি ভালো কোনো কাজকর্ম পেয়ে যেতে পারেন। চাকরি বাকরি প্রাপ্তির প্রচেষ্টায় যদি আপনি আছেন, পড়াশোনা শেষ করে বহুদিন ধরে বেকারত্ব সমস্যায় ভুগছেন, আজকের দিনটায় আপনারা চেষ্টা করতে পারেন। নিজের ব্যক্তিগত জীবনে আজকে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তাতে কিন্তু সমস্যা অনেকটা ভয়াবহ হতে পারে। প্রেম জীবন হোক, দাম্পত্য জীবন কিংবা পারিবারিক জীবন, যে কোনো সম্পর্ক বা জীবনের ক্ষেত্রে আপনাকে একটা কথাই বলবো, কোনো অপরিচিত ব্যক্তিকে বা তৃতীয় কোনো ব্যক্তিকে বিশ্বস্ত ভাবতে যাবেন না। এইটা যদি আপনি কন্ট্রোল করেন, তাহলে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার জটিলতা আসবে না। আজ লটারি, শেয়ার বাজার কিংবা ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগানো আপনাকে বন্ধ রাখতে হবে। এই সমস্ত দিকে আজকের দিনে টাকা পয়সা ব্যবহার করলে আপনারা লসে পড়তে পারেন। প্রতিরক্ষা দপ্তরে যদি আপনি চাকরি বাকরি করছেন, আজকে নিজের সাহস এবং নিজের দক্ষতার কারণে আপনি প্রমোশন পেতে পারেন। চাকরি বাকরি স্থান পরিবর্তন করতে চাইলে আজকের দিনে চেপে যান, আজকের দিনে করবেন না। স্বাস্থ্যের দিকটা খেয়ালে রাখুন, হঠাৎ মাত্রে বদহজম, অ্যাসিডিটি এইগুলো আপনাকে জ্বালিয়ে মারতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে চাকুরিজীবীদের ভালো কিছু সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। কর্মের জগতে আপনি যে সমস্ত সমস্যাগুলো বোধ করছিলেন, সেই সমস্ত সমস্যাগুলোকে নিজে সমাধান করতে পারবেন। আজ অনেকগুলো কাজ খুব সহজে হয়ে যেতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ আপনারা সহজে করে ফেলতে পারবেন। চাকরি বাকরি প্রাপ্তির জন্য যে যোগাযোগটা আপনি করছেন, সেটা আজকে সহজে করতে পারবেন। আজ বিদেশে গিয়ে পড়াশোনা করার যদি আপনার ইচ্ছা তৈরি হচ্ছে বা আপনার ইচ্ছা জাগছে, সেইগুলোর বিষয়েও আজকে আপনি যোগাযোগ খুব শীঘ্র করে ফেলতে পারবেন। লেনদেনের ব্যাপারে আজকের দিনে আপনাদের না এগোনোর উপদেশ দেব। লেনদেনের ব্যাপারে কিন্তু আজকে আপনি কোনো ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আপনার জীবনসঙ্গী বা প্রেম সঙ্গীকে আজকে সমস্ত কাজের ক্ষেত্রে আপনার পাশে পাবেন। ওরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে আজকে চলতে পারে। সমস্ত পথটা আপনাকে নির্ঝঞ্ঝাটে বা কোনো সমস্যা ছাড়া অতিক্রম করাতে পারে। ব্যক্তিগত বিষয়গুলো নিজে জোর দিন, তবে গিয়ে সেই বিষয়গুলো আপনি তাড়াতাড়ি পূর্ণ করতে পারবেন। মনের মধ্যে যদি কোনো প্রত্যাশা আপনাদের জাগছে, সেটাকে বহিঃপ্রকাশ আপনারা পরিবারের কাছে করতে পারেন। প্রেম সম্পর্ক থেকে বিবাহের পরিকল্পনা আপনাদের আজকে সফল হয়ে যেতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে এই বিষয়ে আপনারা আলোচনা করতে পারেন। শিক্ষার ক্ষেত্রে আজকে আপনারা যতটা জোর দেবেন, ততটা কিন্তু সাফল্য ফিরে আসতে পারে। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনি যতটা যা করছেন, সেই ক্ষেত্রে আপনারা বিফল হয়ে পড়ছেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে আপনারা একটু বুদ্ধিবলকে সংমিশ্রণ করুন, তবে গিয়ে আপনি কেরিয়ারটাকে সঠিকভাবে করতে পারবেন। পরিস্থিতি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। জেরবশত কোনো কাজ আজকে ফেলে রাখতে যাবেন না। যে কাজ করবেন খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন। আজ রাজনীতিতে কিংবা সমাজসেবার কাজের ক্ষেত্রে খ্যাতি যশ আপনাদের বৃদ্ধি হতে পারে। আজ আপনারা যদি দূরে কোথাও ট্রাভেল করার উদ্দেশ্যে আছেন, আজকের দিনটা বাতিল রাখবেন। আজকে ট্রাভেল কোনোভাবে আপনারা করবেন না। শুভ সংখ্যা ৫৮, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বন্ধু বান্ধবদের সহযোগিতায় আপনার কর্মক্ষেত্রে উন্নতি ফিরে আসতে পারে। বড়দের পরামর্শে
আপনারা যে কোনো কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি যেমনটা করতে পারবেন এবং তাদের আশীর্বাদে আপনারা দ্রুত ডেভেলপ করার দিকে অনেক যোগাযোগগুলো সম্পন্ন করতে পারবেন। কাজবাজের জায়গায় কোনো রকমে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হতে যাবেন না। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অংশীদারদের কার্যকলাপের ওপরে আপনাকে কড়া নজর রাখতে হবে। আর্থিক বিষয়ে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ভালো করে ভেবে চিন্তে নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক বিষয়ে যদি আপনারা কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে গ্রহণ করেন তাহলে আপনি ভুল পথে আর্থিক বিনিয়োগ করে ফেলতে পারেন, আপনার ওই টাকা পয়সা সম্পূর্ণ জলে যেতে পারে। ব্যক্তিগত জীবনে কোনো কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি কোনো প্রকারে রাখতে যাবেন না। সম্পূর্ণ ত্রুটিমুক্ত কাজকর্ম করার চেষ্টা করুন। ভবিষ্যৎ জীবনে আর্থিক বিষয়ে বড় ফল প্রাপ্তি করতে হলে সঞ্চয়ের ব্যাপারে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। আপনারা কোনো বিষয়ে যদি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছেন, যে বিষয়টা জানেন না সেই বিষয়ে কোনো ইন্টারেস্ট দেখাতে যাবেন না। যদি জানেন তাহলে সেই বিষয়ে আপনি এগোতে পারেন। আপনার মনের মধ্যে আজকে নেগেটিভ চিন্তা বা কোনো চিন্তা আসতে পারে যেটা আপনাকে মানসিকভাবে দুর্বল করাতে পারে। আপনারা কুচিন্তা বা মানসিক চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার চেষ্টা করুন। কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আজকে টেক্কা বা পাল্লা দেওয়ার চেষ্টায় আপনারা থাকবেন না। তাতে কিন্তু আপনাদের অহংকার জিনিসটা মনের মধ্যে চলে আসতে পারে। অহংকার জিনিসটা আপনারা যতটা মন থেকে দূর করবেন ততটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন বা সুফল পাবেন। আজকের দিনে কোথাও ভ্রমণ করা আপনাদের বন্ধ রাখতে হবে। ভ্রমণে আপনাদের অসুবিধা বাড়তে পারে। যে কাজে বেশি পরিমাণে ঝুঁকি থাকবে সেই কাজগুলো আজকের দিনে আপনারা একদম স্থগিত রাখার চেষ্টা করুন বা বন্ধ রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 49, শুভ রং নেভি ব্লু। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। মনের মধ্যে আজকে অজানা কোনো ভয়কে আপনারা বাস করতে দেবেন না। সম্পূর্ণ ভয়মুক্ত থাকুন। মনের মধ্যে যতটা পারুন সাহসটাকে পরিপূর্ণ করার চেষ্টা করুন। আজকে ছোটোখাটো ব্যবসা থেকে আপনারা দ্রুত উন্নতি করতে পারবেন। যে কোনো ধরনের ছোটোখাটো ব্যবসায় আপনাদের উন্নতি কিন্তু খুব তাড়াতাড়ি ঘটতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র আজকে শুরু করার থাকলে আপনারা অবশ্যই করে নিতে পারেন। যে কোনো শুভ কাজ আজকে করতে হলে আপনারা দুপুর 12টা 2 মিনিট থেকে 2টো11 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব শুভ সময়। পরিবারে কোনো সদস্যের কারণে আপনি খানিকটা হয়রানিতে পড়তে পারেন। পরিবারে কোনো সদস্য এমন কোনো কাজবাজ আজকের দিনে করে ফেলতে পারে যেটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনি কাজের জায়গায় সম্পূর্ণ মনোযোগ রাখুন। কাজের জায়গায় কোনো প্রকারে অমনোযোগী হতে যাবেন না। আজকে বাড়ির পরিবেশটা আপনাদের কিন্তু খানিকটা জটিল হয়ে পড়তে পারে। তৃতীয় কোনো ব্যক্তি আপনার পরিবারে চরম অশান্তি লাগানোর চেষ্টায় থাকতে পারে। আপনারা একটু সক্রিয় হন বা সক্রিয় থাকুন। সমস্ত দিকটা লক্ষ্য নজরে রাখার চেষ্টা করবেন। আজ আপনারা যদি কোনো কাজে সফল হতে চান তাহলে 2-3টা জিনিস আপনাকে বর্জন করতে হবে। কোনো জিনিসে রাগ করা চলবে না, তর্ক বিতর্ক কারোর সঙ্গে করা চলবেন না, আপনারা আবেগের বশে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। এই 3 জিনিস যদি আপনারা নিয়ন্ত্রণ করেন তাহলে যে কোনো কাজে আপনি দ্রুততার সঙ্গে উন্নতি করতে পারবেন। আজ ভাই বোনদের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে হলে খুব সাবধানতার সঙ্গে করতে হবে। কথাবার্তাগুলোকে গুছিয়ে বলার চেষ্টা করবেন। যদি কোনো উত্তেজনাজনক পরিস্থিতি তৈরি হয় তাহলে আলোচনা আজকের দিনে স্থগিত রেখে দিতে হবে। আর্থিক দিকটা আপনাদের মোটামুটি স্বাভাবিক থাকবে। আজকে আপনাদের যে কোনো পথ থেকে কিন্তু কিঞ্চিত পরিমাণে ধন প্রাপ্তি ঘটতে পারে। আপনারা যে বিষয়ে বোধগম্য হবেন না সেই বিষয় নিয়ে বেশি মাতামাতি করবেন না। বোধগম্য হলে তবে সেই বিষয়ে আপনারা এগোতে পারেন। চাকুরিজীবীদের আজকের দিনটি মোটামুটি থাকবে, নয় ভালো নয় খারাপ এরকম মিশিয়ে থাকতে পারে।
আপনারা কিন্তু চাকুরির ক্ষেত্রে এক্সট্রা কিছু আয় ইনকাম করার আজকে সুযোগ পেয়ে যেতে পারেন। আজ রাজনীতির সঙ্গে আপনাদের সম্পর্ক অনেকটা বেড়ে উঠতে পারে, অর্থাৎ উচ্চ পদের রাজনীতিবিদদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় হতে পারে। আজকে আপনার জীবন সঙ্গীর সাপোর্ট সহযোগিতায় আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। শুভ সংখ্যা 60, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানাই।